হে গাইস, স্বাগতম জানাচ্ছি মঞ্জুল টেকজনের আরেকটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমার হাতে যে সার্কিট বোর্ডটি দেখতে পারতেছেন, এটি হচ্ছে ডিএসপি পিওর সাইন আপের একটি সার্কিট বোর্ড। তো এটি মূলত হচ্ছে আজকে কমপ্লিট করলাম একটি আইপিএস তৈরি করব বলে। তো দেখতে পারতেছেন এখানে যে পার্টস পাতিগুলো ব্যবহার করা হয়েছে এগুলো সব অথেন্টিক এবং হচ্ছে 0% টলারেন্সের রেজিস্টার ব্যবহার করা হয়েছে। আর এগুলো হচ্ছে হেডসিংগুলা, আমি অলরেডি এগুলা ছিদ্র করে নিয়েছি। এবং হচ্ছে এটি 16 মসফেটের একটি সার্কিট বোর্ড। আর যে ক্যাপাসিটার ফিল্টার ক্যাপাসিটারগুলো দেখতে পারতেছেন এগুলো যথেষ্ট পরিমাণ ভালো মানের, এবং হচ্ছে আমরা এখানে হাই হেডসিং ব্যবহার করছি। এটা আমরা 24 ভোল্টের ছোটোখাটো একটি 1500 ভি আইপিএস তৈরি করব। আর কম বেশি প্রত্যেকটা ডিএসপি বোর্ডেই আপনারা দেখবেন যে এনটিসি ব্যবহার করা হয়। এনটিসি ব্যবহারের অনেক সুবিধা আছে, যেমন হচ্ছে ওভার হিটিং প্রোটেকশন থাকে, তারপর হচ্ছে কুলিং ফ্যানটা সবসময় চলে না, বিভিন্ন দিক দিয়ে সুবিধা আছে। তো আমাদের বাসা বাড়িতে যখন হচ্ছে আমরা আইপিএসগুলো ব্যবহার করি তখন কুলিং ফ্যানগুলো অতিরিক্ত ঘোরার কারণে, অতিরিক্ত সবসময় চলার কারণে একটু বিরক্তি ফিল আসে। তো ডিএসপির ক্ষেত্রে সেই ফিলটা আসে না। তো এটা মেন প্রোগ্রাম আইসি বেসটা। আর এখানে 4 টিএলপি, যেহেতু এটা হচ্ছে 2 স্টেপের একটি ডিএসপি সার্কিট। তো এখানে টোটালে 4টা টিএলপি ব্যবহার হবে। তো এই বোর্ডটা যেহেতু হচ্ছে 24 ভোল্টে আমরা অ্যাসেম্বলি করব, এটা 12 ভোল্টের হিসাবেই গাঁথা হয়েছে। তো 24 ভোল্টের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস পরিবর্তন করতে হবে, যেমন হচ্ছে এই ফিল্টার ক্যাপাসিটিগুলো পরিবর্তন করতে হবে। তারপরে হচ্ছে এখানে 22K একটি রেজিস্টার আছে, সেটা পরিবর্তন করে আমাদের 47K দিতে হবে। বিভিন্ন দিক দিয়ে পরিবর্তন করে আমাদের এটা 24 ভোল্টের আইপিএসে পরিণত করতে হবে। এবং হচ্ছে এখানে মসফেট টোটাল 16টি। তার মধ্যে আমরা এখানে ব্যবহার করতে চাচ্ছি IRF 3205 24 ভোল্টের যে ভালো মানের মসফেটগুলো আছে সেগুলো ব্যবহার করব। আর এখানে মোটামুটি 40 এম্পিয়ার একটা রিলে ব্যবহার করা হয়েছে। আর কুলিং ফ্যান এবং রিলে কন্ট্রোলের জন্য BT 135 রেজিস্টারগুলো, সরি ট্রানজিস্টরগুলো ব্যবহার করা হয়েছে। আর পিছনের লেয়ারগুলো এখনও টানা হয়নি, যদিও এগুলো আগেই টানা হয়, মসফেটের আগেই টানতে হবে। কারণ অনেকেই আমরা হচ্ছে মসফেট লাগানোর পর লেয়ারগুলো টেনে দিই, যার কারণে দেখবেন ওভার হিটিংয়ের কারণে মসফেটগুলোর সমস্যা হয়ে যায়। তো এগুলো আগেই টেনে দিবেন। আর পিছনে কাজের কোয়ালিটি দেখতে পারতেছেন। তো এখানে দেখতে পারতেছেন একটি আইপিএসের কাজ চলতেছে, এটিও ডিএসপি পিওর সাইন আপ 2 স্টেপের একটি বোর্ড। এটা হচ্ছে আগের যে ভার্সনগুলো সেগুলো 4 টিএলপির। তো এটা হচ্ছে ওল্ড ভার্সন, যে গ্লাস ফাইবার যে পিসিবিটা ছিল, যদিও এটার পারফরমেন্স এখনও অনেক ভালো। এটা প্রায় 3 বছর হয়ে যাচ্ছে এই আইপিএসটা তৈরি করে দেওয়ার। তো দেখতে পারতেছেন এটা লোড টেস্টিংয়ে চলতেছে। আসলে এটা সামান্য সমস্যা হয়েছিল বিজলি পড়ার কারণে। এটাতে যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লেটা মানে সাদা হয়ে গেছিলো, যার কারণে হচ্ছে আমাদের কাছে নিয়ে আসে। এখন হচ্ছে আমরা ডিসপ্লেটা পরিবর্তন করে দিলাম, এবং হচ্ছে সব কিছু ঠিকঠাকই আছে, লোড চার্জিং সব একুরেট ঠিক আছে। ক্যামেরাটা যদিও একটু ঘোলা লাগতেছে লাইটের কারণে। তো দেখতে পারতেছেন এখানে সব কিছু ডিএসপির কিছু সুবিধা আছে, যেমন হচ্ছে আপনারা অনেকেই জানেন যে ডিএসপিতে আমরা কত ওয়াট লোড চালাচ্ছি সেটাও দেখতে পারবো, আউটপুট ভোল্টেজ কত সেটাও দেখতে পারবো, তারপর হচ্ছে ইনপুট ভোল্টেজ কত, তারপর চার্জিং অ্যাম্পিয়ার, ব্যাটারি ভোল্টেজ, এবং মানে এরকম আনুষঙ্গিক অনেক কিছু জিনিসে ডিসপ্লেতে শো করে। তারপরে সিডি কয়েল থাকে, বিজলি থেকে বাঁচার জন্য উপায় আছে, যেমন আমাদের বজ্রপাত থেকে অনেকটাই সেফ থাকে সিডি কয়েল থাকার কারণে। তারপরে এটার আরেকটা সুবিধা আছে, এটার ভোল্টেজটা স্টেবল, মানে আপনারা 100 ওয়াট লোড দিলেও যে ভোল্টেজ থাকবে, 300 ওয়াট 500 ওয়াট লোড দিলেও সেম ভোল্টেজ থাকবে। যদি হচ্ছে ডিএসপির কিছু সমস্যা আছে, 2 স্টেপে আমাদের ব্যাটারিগুলো ঠিক মতো চার্জ হয় না। এটা আপনারা অনেকেই জানেন, হয়তো বা যারা অভিজ্ঞ আছেন আপনারা অনেকেই জানেন যে ডিএসপি 2 স্টেপ দিয়ে ব্যাটারি প্রপারলি চার্জ হয় না। কারণ শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম এম্পিয়ার দেয়। 10 এম্পিয়ার যদি সিলেক্ট করে দেয় তাহলে 10 এম্পিয়ার দেয়, যার কারণে আমাদের ডিএসপি আইপিএসগুলো দিয়ে 2 স্টেপ যেটা, এটা দিয়ে ব্যাটারিগুলো একটু মানে তাড়াতাড়ি সমস্যা হয়ে যায়। তো আমরা দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসলাম। যদি এরকম কারো সার্কিট লাগে অবশ্যই জানাবেন। আর দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।